আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে ভেজিটেবল পাস্তা রান্না করে দেখাবো। আসলে শীতের মধ্যে এই ভ্যারাইটি সবজি দিয়ে পাস্তা রান্না না করলেই না, এটা খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে কিছু পাস্তা নিয়ে নিয়েছি এবং সেটাতে তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যেন একটার গায়ে একটা লেগে না যায়। তারপর আমি আরেকটি প্যানের মধ্যে 3 টেবিল চামচের পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি। এই সাদা তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাতে একটি ডিম অ্যাড করে দিচ্ছি। আসলে আমার ঘরে একটি ডিমই ছিল, ডিম আনা হয়নি যার জন্য আমি একটি দিয়েছি, না হলে আমি এতটুকু পাস্তাতে 2টি ডিম অ্যাড করতাম। তারপরে ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি ঝুরি ঝুরি করে। এরপর এটাতে সবজি অ্যাড করে দিয়েছি। এখানে আমার ফুলকপি, আলু, গাজর এই 3 আইটেমের সবজি ঘরে ছিল, তাই এই 3টাই দিয়েছি। আপনারা ব্রকলি, তারপরে যার যেরকম সবজি পছন্দ সেটা অ্যাড করে দিতে পারেন। তো প্রথমে আমি সবজিটাকে একটু পেঁয়াজের আর ডিমের সাথে ভেজে নিচ্ছি। তারপরে এটাতে টমেটো কুচি আর কিছু পেঁয়াজ একটু খোলসটাকে ছাড়িয়ে বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি। তো অল্প পরিমাণে দিয়েছি সেই পেঁয়াজটা। এরপরে আমি এখানে প্যাকেটে যে মশলাটা থাকে কিছুটা দিয়ে দিচ্ছি যেন সবজির মধ্যে মশলার ফ্লেভারটা থাকে। তারপরে আমি এখানে কিছু সয়া সস অ্যাড করছি। তারপরে 1/2 টেবিল চামচের মতো ফিশ সস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তারপরে টমেটো সস দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। এরপরে সেদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নেব। যেহেতু পাস্তাটা সেদ্ধ করার পরে আবার নর্মাল পানি দিয়ে ধুয়েছি, তো অবশ্যই পাস্তাটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমরা বাকি প্যাকেটের যে মশলাটা ছিল সে মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলা অ্যাড করে দেওয়ার পরে আমরা আবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। তো এই হলো আমাদের পাস্তা রান্নার রেসিপি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।